টাকা হাতে আল্লাহ দেয়নি, নিজের হাতে রেখে দিয়েছেন। যদি আল্লাহ নবীর হাতেও দিত, আমি তো দূরের মানুষ, আমি নবীর আত্মীয় না, আমার পর্যন্ত হয়তো হেদায়েত আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আল্লাহ দয়া করে আমাকে হেদায়েতের একটা পথ দেখিয়েছেন, এই কারণে আমি আজকে আনন্দিত, এত খুশি, আমি হাসতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ যেহেতু নিজের হাতে রেখে দিয়েছেন, আমি হামসার হাতেও দেয়নি, দিয়েছে। আমার হাতে দিলে আর কি সবাইকে দিয়ে দিতাম। আল্লাহ পাক নিজের হাতে দিয়েছে, আমাকে পাঠিয়েছে অ্যাডভার্টাইজ করার জন্য। আমি আমার মন থেকে অ্যাডভার্টাইজ করবো কোরআনে যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে। আর আপনাদের একটা দায়িত্ব আছে, এখান থেকে মন তৈরি করে নিয়ে এই হেদায়েত বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আপনার যদি মন না থাকে, আমি না খাওয়া ধরে তার ইমাম এসে ওয়াজ করলো, আপনার পরিবর্তন হবে। আর কোরআনের আলোচনায় যদি কারো পরিবর্তন না আসে, সে যেন লিখে দিতে পারে যে তার কপালে আর হেদায়েত দিয়ে কি কথা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে, আলিফ লাম চার প্রকার হয়, সেটা নির্দিষ্ট করার জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটাই কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো কোন কিতাব এখন আর আরো জোরে বলেন। এই জন্য কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, তার মন যতই ভালো থাক, স্বচ্ছ থাক, পরিষ্কার থাক, আল্লাহ নিজে তাকে হেদায়েত থেকে ছিটকে ফেলে দেখ। কথা বুঝেছে না? বুঝেন? আলেম এখানে বসে আছে, তাদেরকে বলছি এবার, মানিত্তাবাল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজিতে হাদিস। নবীজি বলেন, কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায়, তার নিয়ত হয়তো ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। শব্দটা যদি নবীর দল্লাহ দিতেন, অর্থ হয়ে যেত, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দ ভাবে ইফআল থেকে এসেছে, আদাল্লাহ ইউদিল্লু। এই শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনি হয়তো ভালো নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। এতক্ষণ কথা বলার সামারাইজ হচ্ছে হেদায়েত দেওয়ার মালিককে। সে আল্লাহ যদি বলে আমি তোকে গোমরা বানিয়ে দেব, বলেন তো কোন বাবা আছে আপনাকে হেদায়েত দিতে পারে? নাই। বলেন বলেন নাই। তাহলে এখান থেকে কিছু নেওয়া লাগবে না আজকে? কি নেওয়া লাগবে? আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। সত্যি বলছি, কোরআন আমার সামনে, আমি আমার ইমান থেকে কথা বলছি। যেখানে কোরআন নেই, ওইরকম একটা দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, ওখানে কোরআন চলে না, কোরআনের কর্মসূচি চলে না। আল্লাহ নিজে আমাকে আরো খারাপ বানিয়ে দেবে। এই হাদিসটা কত বাস্তব, আপনি বাংলার বিভিন্ন পীরের দরবারের দিকে তাকান। 48,000 পীর এই দেশে এখন। কত সরকারি শরীফেটা, এর সাথে আরো বেশি আছে। আপনাদের এই চট্টগ্রাম বিভাগে, সে বিভাগে তো আরো বেশি। সারা বাংলাদেশের সব চাইতে বেশি আল্লাহর ওলি এই বিভাগে। না, নোয়াখালী জেলা ভালো, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 64 জেলার ভেতরে আলেম বেশি নোয়াখালীতে, আলেমও বেশি। আমার কাকু একটা নির্ভেতাল জালকা মোহাম্মদের ঘর থেকে ঘুরে আসলো, আমি মনে করলাম যে যাক ভালো হয়ে যান। ও আল্লাহ এসে দেখে ও খাওয়া আরো খাবো। এখানে এদের জেলায় আলেম বেশি, জালেমও বেশি আছে। রাস্তাঘাটের যে অবস্থা, এটা আমি হেলিকপ্টারের ওপর থেকে পাইলটকে বলছিলাম, রাস্তা কই? কোন রাস্তা দেখছি না। আমার মনে হয় নিচে নামালে আমার মনে হয় এরকম রাস্তায় বেকা, মাটির রাস্তা না, ফিরে ফিরে সব ভাঙ্গাচোরা।
কেন বাজেট আমার দাদা চেয়ারম্যান ছিল, আমি জানি ভাই। বাংলাদেশে শুধু রাস্তাঘাটের জন্য যত বাজেট হয়, এটা যদি উপরওয়ালা ঠিক মতো ব্যয় করার সুযোগ দেয়, সেই ডাইনে বামে না যায়, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা। কি বলেছে আপনার মোহাম্মদ আলী? হাটে পার হতে 100 টাকা লাগবে, সেখানে 200 টাকা, উনি 100 টাকা নেবে আর 100 টাকা বাকি। এই সমস্ত কাজ কারবার করেছিলেন না, এখন সব ফাঁস হয়ে যাচ্ছে। নাম তো নবীর নাম নিয়েছেন মোহাম্মদ আলী, নবীর নাম নবীর জামাই নাম, আর কাজ করেছেন সব আবু জাহেলের মতো। আবু জাহেলের কাছে একটা এতিম, তার বাবা টাকা পয়সা রেখেছিল যে আমার ছেলেটা বড় হলে দিয়ে দিয়ে। ওই এতিম এসেছে যে আমার বাবা তো এখন নেই, আমি অসহায়, টাকাগুলো ফেরত দেন। অবশ্যই কিসের টাকা? এতিম তখন রাসূলের কাছে গিয়ে বললেন, হে নবী, এই টাকাগুলো তো আদায় করে দেন তো। নবীজি যে এতিমকে নিয়ে সামনে দাঁড়িয়ে বললেন, চাচা, এর বাবা আপনার কাছে যে টাকা রেখেছিল, টাকাগুলো ফেরত দেন। আবু জাহেল বলে, ঠিক আছে, আমি ঘরের ভেতর থেকে টাকা নিয়ে এসে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আশপাশে যারা চামচা ছিল বলে, নেতা, কি হয়ে গেল, আপনি টাকা ফেরত দিয়ে দিলেন? বলছে, দেখো, মোহাম্মদ যখন একা এসেছিল, ওর পাশে যে এতিম দেখলাম, ওর 2 দিকে দেখি 2 বাঁধ হাত করে আছে। আমি যদি ওই সময় টাকা না দেয় বের করে, সঙ্গে সঙ্গে আমাকে সহ তোমাদেরকেও শেষ করে ফেলবে। এটা আমি ভয় দিয়ে দিয়েছি। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে হাদিসে। কেউ যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারে, সে যদি একাও থাকে, আল্লাহ পাক অবশ্যই তাকে সাহায্যের জন্য কিছু পাঠাবে। সুতরাং এই বাংলাদেশে আজ যা হচ্ছে, বিশেষ করে আগস্টের 5 তারিখের পর থেকে অনেক উলটপালট কাজ আমরা দেখতে পাচ্ছি। যারাই করছেন তারা কিন্তু খুব বেশি না। কি কথা বলছেন আমার? যারা এগুলো করছেন, মানবতার সাথে কৌতুক করছেন, চাঁদাবাজির নাম নিয়ে, হাতিয়ার নাম নিয়ে, মিষ্টি খাওয়ার নাম নিয়ে, যাই করছেন, এগুলো মানবতার সাথে মহান কৌতুক। আমরা যে যেখানে আছি, দল বিদল এখানে দেখতে হবে না। অন্যায় যেখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে প্রতিবাদ সেখানে। আপনি একা থাকেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ অবশ্যই কিছু পাঠাবে। নবীকে যদি আল্লাহ পাঠাতে পারে, নবীর পাশে 2 জন বাঘ, 2টা ফেরেশতা পাঠিয়েছিলেন আল্লাহ। কারণ তিনি সত্যের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে দাঁড়িয়ে তিনি সাহায্য পেয়েছেন। আমরাও আজকে বাইতুল মুকাররমে, এই যে মনে হয় 11:30টার দিকে, সকাল 11:30টার দিকে চাঁদা চাইতে গেছে একজন নেতার নাম নিয়ে। জনগণ সব এক হয়ে এমন পিটানো পিটিয়েছে, গণধোলাই দিয়েছে। এইটা সারা দেশে হোক। কিসের চাঁদাবাজি? চাঁদাবাজি চাবই থাকলে তো ওরাই তো থাকা ভালো ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? এদেশে আর কিয়ামতের আগে কোনো চাঁদাবাজি হবে না। যে সেখানে এরকম কোন উলট পালট কাজ করবে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সব এক হয়ে যাওয়া লাগবে। যে এক হবে না, বুঝবেন ওইটা ওই জালিমদের দোষ। আরে ভাই, এটা তো সবার জন্য দরকার। কয়দিন পরে ও আমার কাছে নিচ্ছে, কয়দিন পরে আপনার কাছে নেবে। আজকে দেখতে দেখতে আমার মেয়ের দিকে তাকাচ্ছে, কয়দিন পরে আপনার মেয়ে নিয়ে আনন্দ করবো, সেদিন কিছু বলতে পারবেন না। সুতরাং এই সুযোগ যেন সামনে আর সৃষ্টি না হয়। নবীজি নিজে একা গিয়েছিলেন এই 3টার সাথে করে। আল্লাহর নবীকে আল্লাহ সাহায্যে পাঠিয়েছে 2টা বাঘ, কারণ তিনি সত্যের সঠিক পথে ছিলেন, হক পথে ছিলেন। এতিমের সম্পদ আত্মসাৎ করে মেরে দেওয়ার কায়দায় ছিল আবু জাহেল, পারে না। আজ যদি বিশ্ব নবীর উম্মত, নবীজির মতোই ভূমিকা আমরা 64 জেলার 630টা থানায় পালন করতে পারি, কোন আবু জাহেল সামনে দাঁড়াবে না ইনশাআল্লাহ। এগুলো সামনে করা যাবে না। আমরা জিহাদ খুঁজে পাই না, এটার নামই তো জিহাদ। অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ, প্রতিবাদের ভাষা হবে এইভাবে চলবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে এই লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এই শব্দটাকে অনেকে বলতো এটা জামাত ইসলামের স্লোগান। না, এটা স্লোগান কার? তাকবীর হো, তাকবীর।
তাকবীর দিতে হবে কার নামে? সুতরাং যারা এই কথা জানিয়েছিলেন, এইটা এখন এই 96% মুসলমানের দেশে সত্য হবে। আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা আমরা মানি না, এই দেশে জাতীয় স্লোগান হবে আল্লাহু আকবার।